আমি এখানে আসার পরে কমিটি আমার সিদ্ধান্ত দিয়েছে নবী দুনিয়ায় কেমনে আসলেন, হুজুরের মা কেমনে মারা গেলেন, এইটা শোনার জন্য রবিউল আউয়ালের চাঁদ আমার কাছ থেকে নেন, কোনো দিক মাথা ঘুরাবেন না। নবী আমার এখনো 50 দিন মায়ের গর্ভে, 50 দিন পরে নবী দুনিয়া আসবে। বাজান রে, আমার নবী এমন একজন মানুষ, নবী যখন মায়ের গর্ভে ছিলেন গো বাজান, আমিনার নাকের নিঃশ্বাসের ভিতর দিয়েও মিসকম্বরে ঘেরান আসতেন। এ টাঙ্গাইল ঘাটাল থানার বাইরে রে, ও কালীহাতির বাইরা, আমিনা যদি পায়খানায় বসতেন, আমিনার পায়খানার থেকে মিসকম্বরের ঘেরান আসতেন। মা আমিনা যদি যেই বালতি দিয়ে গোসল করতেন গো, যেই বালতির পানি আমিনার শরীরে স্পর্শ করত, ওই পানির ফোঁটা থেকে মিসকম্বরের ঘেরান আসত। এ যুবক ভাইরা রে, দুনিয়ায় এমন কোন মহিলারে আল্লাহ সূরাতে বানান নাই, মা আমিনার যেই কোয়ালিটিতে বানাইছে গো। আমিনা এমন একটা মহিলা, আমিনার কপালের থেকে বাবা এই চার্জার লাইটের মতো প্রতি সোমবার আর শুক্রবার বাতির মতো আলো দিত। মা আমিনা যেই ঘরে থাকতেন ওই ঘরে কোনো বাতি লাগতো না, একটা মাত্র কারণ, ওই আমিনার গর্ভে ভাবা হয়ে আসবে একটা মাত্র মানুষ, যেই মানুষটার কথা আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেছে, আমি আয়াতখানা তেলাওয়াত করব। এ ঘাটাইলের মুসলমান, কলিজা সিরিয়া আওয়াজ দিয়ে আমার আল্লাহকে দেখায় দিবা, তুমি আমার নবীরে কত ভালোবাসো গো। আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, শিল্পপতি হও, হে যুবক রে, আশিকে রাসূল কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বাবা, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনীর বলে ডাক দেয় নাই, অনলি ওয়ান একজন মানুষকে সিরাজাম মুনীর বলেছে, সে হলো আপনারে আমি ভাগ্যবান, আপনার আমি ভাগ্যবান, আমার প্রিয় হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন। মুসা নবী আমার আল্লাহর কাছে বহুতবার দরখাস্ত করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, মুসা নবীর কপালে হয় নাই। আর আমরা বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার নবীর এক একটা প্রশংসা করব, আমার নবীর মায়ের এক একটা প্রশংসা করব। আপনি আল্লাহু আকবার জোরে দিবেন, জীবনে হার্টের রোগে ভুগবেন না, জীবনে ব্রেন টিউমারে মরবেন না, জীবনে স্ট্রোক করে মরবেন না, কালেমার সাথে বিদায় নিয়ে মরবেন। আমি ওয়াদা করে গেলাম, একজনও আপনার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মরবেন না। আমার নবীর প্রশংসা শোনার পর আপনি আল্লাহু আকবার বলেন। রেডি? রেডি? এবার দেখা যাবে আমার নবীর মা এমন একটা মা, আমেনার মতো কোনো ওই কোয়ালিটিতে কোনো মহিলা আল্লাহ দুনিয়া বানায় নাই। আমেনার এই চেহারাটা এমন ভাবে আল্লাহ বানাইছেন,
এই কোয়ালিটিতে সুরাত কোন মহিলাকে আল্লাহ দেন নাই। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান তার মা বাবার প্রশংসা করে। আমি জানি না মানে চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা। ওই সন্তান সবচেয়ে বড় হতভাগা যে সন্তানের মা বাবা নাই। চেয়ারম্যান আজকে 5 বছর গত হয়ে গেল, বলতেছে আমার টাইমও শেষ, আবার চেয়ারম্যান হতে পারবে কিনা তাও জানি না। উনি যখন কলেজ জামানায় স্কুল জামানায় ছিল কোনোদিন ভাবতেও পারে নাই যে আমি উপজেলা ঘাটাইলের চেয়ারম্যান হব। কথা কন না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়ছি জীবনে ভাবি নাই যে আপনাদের এই হাজার জনতার সামনে একদিন কথা বলবো। এটা কেউ জানে না, নিজের ভবিষ্যৎ কেউ বলতে পারে না। বলতে পারে কে? বলো কে 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 কে? আজকে যদি এই চেয়ারম্যানের মা বাইসে থাকতো, বাপ বাইসে থাকতো, আর যদি এই ওয়াজ থেকে যে বলতো মা আমি আজকের মাহফিলে হাজার জনতার সামনে ইলিয়াস রহমান জিহাদির পাশে বসে বক্তব্য দিয়েছি, দোয়া করেছি, মা তুমি অসুস্থ দোয়া করেছি, মার বুকটা ভরে যেত। অথবা চেয়ারম্যান যখন হয়েছে কত মানুষ তারা টাকার মালা দিছে, ফুলের মালা দিছে, স্বাগতম শুভেচ্ছা দিছে। যদি তার মা বাবা বাইচা থাক তার সামনে যা কইতো মা আমি চেয়ারম্যান হয়ে গেছি, মা একটা মুচকি এসে দিয়ে বলতো বাবা রে এই ঘাটাইল শহরে কে খুশি হইল না হইলো, আমি মাঝে খুশি হয়েছি, এই খুশি তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। এই আনন্দ চেয়ারম্যান কোটি টাকা দিয়েও কিনতে পারতো না। কথা বলে না কেন? ঠিক আমার নবীর মায়ের প্রশংসা করলে আমার নবী ওই জামানায় সবচেয়ে বেশি খুশি হইতেন। তাহলে আমরা নবীর মায়ের প্রশংসা কোন করব? আমার নবী মদিনায় বসে খুশি হবেন ইনশাআল্লাহ। বলেন মায়ের প্রশংসা করলে যদি কোনো সন্তান বেজার হয়, ওর মতো বেজর মার একটাও নাই। কথা কন না কেন? আজকে যুব সমাজ মারে ঘরের তে বাইর করে দেয়, বাপেরে বাদ দেয় না, চেয়ারম্যানের কাছে নালিশ দেয়, ওসি সাহেবের কাছে হাতে বাদ দেয়, স্যার আমারে বাঁচান, আমার পোলায় আমারে মারছে। কয়েকদিন আগে চাঁদপুরে দেখো নাই একটা পতিতা আর শিক্ষিতর কপালে জুতার বাড়ি। কথা বলে না কেন? বৃদ্ধ বাবার দাড়ি ধরে এইভাবে লড়াইতেছে, বাবারে লাথি দিচ্ছে, বাবারে খুশি দিচ্ছে কলপারে ফেলাইয়া। যেই বাবার বুকের উপরে হাজারো লাথি দিছে ইলিয়াস রহমান যে এই উপজেলার চেয়ারম্যান এই লোক, আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায়, বাবার দাড়ি ধরে টানে মাইয়া। কি অপরাধ? কি ডায়াবেটিসের রোগী ঠিক পায় নাই, বিছানায় প্রস্রাব করছে। হার্টের রোগী ডায়াবেটিসের রোগী ঠিক পায় নাই, প্রস্রাব করে দিয়েছে। এই অপরাধে বাবার দাড়ি ধরে টানে মাইয়া। হালাকে এই মাইয়া, এই মাইয়া, এই বদবক্ত কবিনা মহিলা ছোট্টকালে বাবার কোলে কত প্রস্রাব করে দিয়েছে। আমি আমার বাবু থেকে বলবো মারে, সারা দুনিয়া একদিকে, স্বামী সত্তার একদিকে, তোমার মা বাবাকে একদিকে রাখো। যেই মা না হলে বাপ না হলে আজকে এত সুন্দর স্বামী পাইতা না। যুবক বিবি মরে গেলে বিবি পাবি, মা চলে গেলে কোনোদিন পাবি না। কেন জানোস? তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করছি। লন্ডন বলো, কানাডা বলো, চায়না বলো, সিঙ্গাপুর বলো, পাসপোর্ট থেকে বলতে পারবো মালয়েশিয়া কতবার গেছি। এই যে গত সপ্তাহ ইন্ডিয়া পুরো 1 সপ্তাহ মাহফিল করে আসলাম, তোমরা দেখেছ লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা প্রোগ্রামে। শুধু মায়ের পাগল ইলিয়াসকে এক নজর দেখার জন্য আসছে। আসামের মুসলমান, গুয়াহাটির মুসলমান, নদিয়ার মুসলমান পাগল হয়ে গেছে আমার দেখার লেগে যে মানুষ এই বক্তার কথা এইভাবে কান্দে কেমনে। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরি, কেন কান্দো তোমরা জানো? এই ইলিয়াস রহমান জিহাদির অ্যাকাউন্টে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। আমার মা 12 বছর বয়সে আবার বুকের মধ্যে দিয়ে চিল্লাই দোয়া করছে, আল্লাহ আমার ইলিয়াস কি তুমি আলেম বানাইও, আমার ইলিয়াস কি তুমি আলেম বানাইও।
মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীতে সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মানে প্রধানমন্ত্রী। দেখো না, এখনো পর্যন্ত মায়ের জন্য কাঁদে। কারণ আমি তো ওই পরিবারে বিয়ে করছি, আমি জানি বেটা, আমি ওই দেশের সন্তান, আমি তাকে ভালো করে চিনি। তোমরা তো ছিল শুক্র 8 দিন প্রধানমন্ত্রী হওয়ার পরে, আর আমি ইলিয়াস রহমান জিহাদি চিনি তার প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে। সে মা ভক্ত যদি কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে থাকে, শেখ হাসিনা 1 নাম্বার। সে মায়ের এত পাগল, বাবার এত পাগল। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে, ও সমাজের মাতবার হবে, ও উপজেলা চেয়ারম্যান হবে, ও ইউনিয়ন সভাপতি হবে, ও দুনিয়ার নেতৃত্ব দিবে। আর যার অ্যাকাউন্টে মায়ের বদয়া থাকবে, ও যতই শিল্পপতি হোক, মানুষের কুত্তার মতো সিসি করবে। সমাজে কুত্তার দাম থাকবে, ওর দাম থাকবে না। কথা ঠিক না বেঠা? কুকুরের দাম থাকবে, ওর দাম থাকবে না। শুধু আমি তোমাদের দুটা পাও ধরছি। আমি মায়ের রোজটা কেন বেশি করে জানো? আমার নবী নিজে বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক, বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে, মা বাবা চলে গেলে কোনোদিন পাবি না। এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। আর যেই চাচি তোমার মায়ের প্রশংসা করবে, মায়ের ভালোবাসবে, তুমি তারে ভালোবাসবা। যেই মামানি তোমার মায়ের প্রশংসা করবে, তারে তুমি ভালোবাসবা। যেরকম আমার নবী, জোরে করেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হুজুরের একজন চাচি ছিল, আবু তালেবের বিবি, নাম তার ফাতেমা, আলীর মা। নাম কি? নাম কি? জোরে কর। নবীর মেয়ের নাম কি? নবীর দাদির নাম কি? এই দেখে বেরুলাই দিয়ে গেছে, এই তো জানো না। নবীর দাদির নামও ফাতেমা, নবীর মেয়ের নামও ফাতেমা। আর আমার বিশ্ব নবীর 8 বছর বয়সের থেকে ছেলের মতো পালছে। আলীরে খাওয়ান দেয় নাই, আলীর বড় ভাই জাফরকে খাওয়ান দেয় নাই, কিন্তু আমার নবীরে গোসল করায় খাওয়ান দেওয়ার আগে ওই ফ্যামিলিতে কেউ এক ঢোক পানিও পান করতো না। আমার নবী বিছানায় বালিশে মাথা দেওয়ার আগ পর্যন্ত আবু তালেবের ফ্যামিলিতে কেউ ঘুমাইতে যাইতো না। মাঝে মাঝে আমার নবী বলতেন, চাচি আম্মা, আপনি তো আমার মায়েরে দেখছেন, আমার মা কেমন ছিল? বলে, বাবা গো, তোমার মায়েরে তুমি যেমনে দেখছো, আমরাও এমনি দেখছি। আমরা কষ্ট হয়ে গেছে। শেষ করে দিই নাকি? কি শেষ করবো? আওয়াজ তো দেয় না। আর আপনি তো বই ঝুলতাছেন খালি আমার দিকে। আপনি মাঝে মাঝে কদনে দিবেন, শক্তি আছে তো দেখতেছি। বুড়ো হইলে কি শক্তি আছে? মনে হয় আমার শাশুড়ির দল করে, এই জন্য আরো বেশি শক্তি। হ্যাঁ মুসলমান, এবার আওয়াজ দাও। এই জমিনের মালিককে। যেই পুরুষ দেখবা তোমার, যেই চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তোমার মা বাবার প্রশংসা করবে, তাদেরকে ভালোবাসবা। এই হাদিস আমার কাছ থেকে নাও। হুজুরের চাচি ফাতেমারে জিগায়, চাচি, আল্লাহ আল্লাহ, হুজুরের চাচি ফাতেমার একদিন দেখে দেখে, আপনার গায়ে একটু হাত দেই, রাগ করেন না। এইভাবে চাচিরে জিজ্ঞেস করে, চাচি আম্মা, আমার মা কেমন ছিল? আবু তালেবের বিবি বলে, তুমি তোমার মারে যেমনে দেখছো, আমরাও এমনি দেখছি। তবে বাবা, তুমি যখন গর্বে ছিলা তখনের খবর তো তুমি জানো না। নবী আমার কি কয় শোনেন, চাচি, আমি আমার মায়ের গর্বে থাকা অবস্থায় দুনিয়ায় যা করছে তাও জানি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আপনি ভাবতেছেন এটা বানাই কইছি? শোনেন কোরআনে কি কয়। মায়ের পেটে থাকা অবস্থায় নবী সব জানে। কোরআনে কি কয় তাই দেখেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না মিয়া। আমি তো কোনো দলের ভোট চাই নাই, আমি মাবুদের পক্ষে একটা আল্লাহু আকবার দড়ি শুনতে চাইছি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
وأرسل عليهم طيرا أبابيل কোরআনে আল্লাহ তাই কয়, ও নবী আপনি দেখেন নাই আলাম তারা আরায়ারি, আপনি কি দেখেন নাই? তো নবী দেখলো কইতে, নবী তো আইসা আব্রাহারে ধ্বংস করার 50 দিন পরে। আল্লাহ কইতেছে কোরআনে, আপনি দেখেন নাই আব্রাহারে কেমনে ধ্বংস করছি? আল্লাহ বুঝাইতে চায় আমার নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় আব্রাহারে কোন কোয়ালিটিতে কোন প্রসেসে আমি শেষ করছি আমার নবী সব দেখছে। আর আমার নবীর কারণে ওই বেঈমানদের ধ্বংস করছি। চিন্তা কোনো কারণ নাই। এক ঘাটাইলের মুসলমান চুপচাপ করে বসে সেখানে একটা আওয়াজ দিও সিংহ পুরুষের মতো। নবী পেটে থাকা অবস্থায় যদি আমার বিশ্ব নবীর অ্যাকশনে 40,000 হস্তি বাহিনী দুলিশাত হয়ে যেতে পারে, ইসরায়েল সারা পৃথিবী, আমেরিকা হোক, জার্মান, জাপান, চায়না, ব্রিটেন, সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে যাক, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করবে, সারা দুনিয়ার মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। মারহাবা বলেন। তাকবীর দুজন দিয়েছে বইয়া বইয়া, এই তাকবীরে আবা বিলাইব। এই মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস, যেই জমিনে দ্বারা আমার নবী ইমামতি করেছে, যেই জমিনে জিব্রাইল নবীর পিছনে নামাজ পড়েছে, সারা দুনিয়ার ফেরেশতা নামাজ পড়েছে, সারা দুনিয়ার পয়গম্বররা নামাজ পড়েছে, যেই জমিনে আমার নবী 70,000 বছর নবীর মেরাজ হয়েছে। কেউ বলেন 27,000 বছর, কেউ বলেন 70 বছর, বা ইখতিলাফ। 27,000 বছরের মধ্যে বিশ্বনবী 1000 বছর ছিলেন বাইতুল মুকাদ্দাস। এই 1000 বছর সময় বইয়া বইয়া নবী এখানে বইয়া অন্য কাজ করে নাই। বাইতুল মুকাদ্দাসে যে দোয়া করছে, আল্লাহ এই জমিনে আমার বাবা ইব্রাহিম ঘুমিয়ে আছে, এই জমিনে ভাই ইউসুফ ঘুমিয়ে আছে, ইদ্রিস নবী ঘুমিয়ে আছে, আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, এই জমিনকে তুমি রক্ষা করবা। তো নবী দোয়া বিফলে যেতে পারে না বেটা, বিফলে যেতে পারে না, পারে না। টুডু টুমুর অপেক্ষা কর জালিম, এ বেজরমাগুলো অপেক্ষা কর। পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত একটা দেশ, সেটা হলো ইসরায়েল। আল্লাহ কোরআনের ডায়লগ বলছে পৃথিবীর সব ধর্মের মানুষ হেদায়েত পাবে, ইহুদিরা হেদায়েত পাবে না। কষ্ট হইতেছে? আমার দিকে তাকাবেন। ইসরায়েল ধ্বংস হবে, অপেক্ষা করেন। ধ্বংস হবে, ইহুদির বাচ্চা ধ্বংস হবে ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। নবী এখন আসেন নাই, 50 দিন বাকি। এমন নবী কেমনে আহে দেন? আর হুজুরের মা এমন একটা মা, হ্যাঁ রে, সে গিলাসে কোনো জায়গায় হাত দিয়া পানি পান করলে হুজুরের যে অন্য চাষিরা, সব চাষাইতে বিয়ে করে ফেলাইছে, ওই চাষিরা গিলাস ধুইতে গেলে মেশকম্বারে ঘেরান আসতো। এমনকি পুরা মক্কার ভিতরে হুজুরের বাবা ইন্তেকালের পরে, কারণ আমার নবী তো 5 মাস বয়সে গর্ভে থাকা অবস্থায় বাপ মারা যায়। আমেনা 3 পিস এবং কাপড় গোসল করে নাইরা দিলে, শুকাইতে দিলে আমেনার কাপড়ের থেকে এমন ঘেরান আসতো, পুরা বাক্কা শহরের ওই কাবা ঘরের আশেপাশের মানুষ ঘেরানে, ওই কাপড়ের ঘেরানে মানুষ পাগল হয়ে যেত। সবাই আবু তালেবের কাছে এসে নালিশ দিল। কি নালিশ? আপনার পুত্রবধূ স্বামী গেছে মইরা, এত দামি সেন্ট ব্যবহার করে কে? স্বামী মরে যাওয়ার পরে মহিলাদের সেন্ট ব্যবহার করা জায়েজ নাই, সাজাও জায়েজ নাই। এবং আরেকটা মাসলা বলে দেয়, যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলার সাজা গোজা জায়েজ নাই। এই তো মহিলার গোষ্ঠী আর উঠে যাইব গা, কথা কর না কেন? স্বামী 40,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে মগির লেগে, স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে। তোর কপালে জুতার মারি হারামি মহিলা, কথা কর না কেন? স্বামীর সাথে 1 মিনিট ইমুতে হাসি রহস্য করে কথা কবি, মা আয়েশার সাথে জান্নাতে থাকবি। আমি আপনাদের ঘাটাইলের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। আমার দেশের পোলাপান, প্রধানমন্ত্রী এলাকার পোলাপান বেশিরভাগ থাকে বিদেশ, ইটালি, জার্মান, জাপান। বিয়ে করে থুয়ে যায়, আয় রে মা বুদ্রে, স্বামীর টাকা দিয়ে দেওয়ার রে মোটরসাইকেল কিনে দেয়।
নাউজুবিল্লাহ বাইতে যাই কইও বউজি তো ঠন নাই বাসকে যদি মোল্লার ওয়াজ শুনতে গেছিলে আমি তোই কাম করি আমার বুতের বই তোই কাম করি কথা কন না কেন আরো জোরে কর যেই মহিলা স্বামী দূরে থাকে তার সাজা হারাম 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 এই সাজগোজ এই সৌন্দর্যটা একমাত্র স্বামীর জন্য ফরজ আমার আগের বক্তব্য দেখছি এই ব্যাপারে কেলাইছে জনমের কেলান তাহলে বোঝা গেছে সেই এলাকার পোলা এলাকার টিচার হে আমার সম্পর্কে বেশি ভালো জানে হেই যখন মারছে আমারও মারতে পারেন কারণ এই রুগী হেনে আছে মনে হয় কথা কন না কেন আছে না আছে বুড়া বাম বেটা বুড়া ও আওয়ামী লীগের নেতা মারা আর বউ আর এক বেটার লাগে সেটিং করে পোলা বিদেশ কিছু করতে পারে না কথা কন না কেন সে বিএমপির বড় খেতা জেতা আর পুতের বউ আর এক বেটার লাগে মোটরসাইকেলে ঘুরে বুড়ায় কিছু করতে পারে না ও আবার মসজিদে দিয়ে আল্লাহ করে ঘুষা ওরে ঘুষা ওরে ঘুষা কথা কন না কেন আগে নিজের ঘরকে তাবলিগ করে ঠিক করেন কষ্ট হইতেছে হ্যাঁ তাই দিক তাকান কথায় কথা এসে গেল বলে বললাম আমেনা স্বামী তো মারা গেছে এখন আমেনা শরীরের থেকে তো মিসকম্বারে ঘেরান আসে তো ইন দি মিন টাইমে পুরা মক্কার এমনকি আবু জেহেলের যে বউ হে ভাইয়া আবু তালেবের কাছে কয় তোমার পোলার বউ স্বামী গেছে মইরা 3 মাস আগে এমন সেন্ট ব্যবহার করে মানুষ পাগল হয়ে যায় সে কাবার চত্বরে গেলে মানুষ খালি ধাঁধা করে হের পিছনে ঘুরতে চায় এটা জায়েজ না হে জানে না আব্দুল মোত্তালেবকে আমার পুত্রবধূ যে সেন্ট ব্যবহার করে এটা আমিও তো দেখি অনেক গেরান কিন্তু আমার এই বউটার সামনে তো আমি যাইতে পারি না কারণ ওর কাছে গেলে আমার ভয় লাগে এই ভয় কিন্তু আমেনার নাই ভয় লইল না এটা আসতে কইলেন এই ভয়টা কার আল্লাহর বলে আমার নবীর আব্দুল মোত্তালেব তারপরে সাহস করে হুজুরের দাদির কাছে বলে ফাতেমার কাছে বলে এদিকে আও তো কি আমি তো আর কান জ্বালাপালা হয়ে গেল মক্কার সবাই তোমার বউর বিরুদ্ধে নালিশ করতেছে আমার কাছে তুমি একটা কিছু কও আমি শ্বশুর তো জিগাইতে পারি না তুমি তো তোমার পোলার বোরকে জিগাও তো এ কি আতর ব্যবহার করে কোন দোকানে তা কিনে আনে আমি তো দেখুন না সে মার্কেটে যায় এ কইতে কিনে আনে জিগাও তো একটু বাজান এবার আওয়াজ দিবেন সত্যিকারে যদি আশিকে রাসূল হয়ে থাকেন গো বাবা হে ওয়াজ কমিটি আমার নবী কেমনে দুনিয়া আসে গো মা আমেনা কেমনে বিদায় নেই শুধু আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি দিয়ে আমার মওলাকে খুশি করবেন আমার বিশ্ব নবী মায়ের পেটে আছে না বাবা ফাতেমা ডাক দিছে বৌমা জি আম্মা একটু ঘরে আসবা কি জি আম্মা মাগো মানুষের বদনাম তো ছড়িয়ে পড়েছে তুমি কি জানো না মক্কায় স্বামী মারা গেলে সে দামি আতর ব্যবহার করা নিষেধ দামি পোশাক পরা নিষেধ মা তুমি বাথরুমে গেলেও ঘেরান কই গোসলখানা গেলেও মিসকম্বারের ঘেরান আসে তোমার কাপড়ের থেকেও ঘেরান আসে তুমি কাবার চত্বরে ঢুকলে মানুষ পাগল হয়ে যায় ঘেরানে ঘেরানে মা তুমি এত আমেনা বলেন আমি এমন একটা সন্তান জন্ম দিছি যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না জোরে 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 আমার নবী যেদিনকে দুনিয়া আসবে রবিউল আউয়াল মাসের 2 তারিখ 8 তারিখ 10 তারিখ 12 তারিখ নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে ভণ্ডর গোষ্ঠী এই যে সুন্নি নামে সুন্নি যারা 12 রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ জুতার বাড়ি করে ইশকের উপরে কথা ঠিক না বেডে এগুলো আশিকে রাসূল না আশিকে শয়তান 12 রবিউল আউয়াল ধরেন আর 10 রবিউল আউয়াল ধরেন আর 2 রবিউল আউয়াল ধরেন আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আনছেন তবে নবীরে যেদিন নিছেন ওদিন 100% শিওর ঠিক না বেঠিক 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:45টার সময় আমার নবী বিদায় নিছে কষ্ট হইতাছে আমেনা বলেন শবে সাদেকের সময় আমার মুহাম্মদ দুনিয়া আসছে আমার মুহাম্মদ যখন দুনিয়ায় পদার্পণ করছে ভূমিষ্ঠ হয়েছে
আমি আমেন আমার ঘরের বাতি নিবানো, কুপ্পি নিবানো, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো। আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতাছে। আমি ধরতে গেলাম, আমার হাত কে যেন সরাই দিল। আমেনা এখন হাত দিও না। আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম না। তাড়াতাড়ি দেখলাম আমার মোহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারলো। একটা উড়াল দিয়ে মাসশেক থেকে মাগরিব পর্যন্ত নিয়ে গেল। আমি আমার মোহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাই নাই। যাওয়ার সময় লোকটা বলে গেল, খবরদার তোর সন্তান যে দুনিয়া আসছে কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট লও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে যাবো। আমি আমেনা 3 কর্তব্য বেমর হয়ে দাঁড়ায় বসে আছি। কই গেল আমার সন্তান, কি দিল, কই গেল? 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসলো, এবার আওয়াজ দিয়েন। আমি জিজ্ঞেস করলাম, আমার জাদুরে লই কই গেছিলেন? বলে, তোমার জাদুরে লইয়া জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিলাম। আমেনা খুশির আনন্দের চিত্তে বলেছিলেন, আমার নবীকে কোলে লইয়া দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট। এরকম একটা সাদা রেশমি তোয়াইলার মধ্যে আমেনা আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালে চুমা দিয়া বলে, বাবা গো বাবা, তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো কেন? তোমারে জন্মের আগে এতিম বানাইলো। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, আমিনা রে, আমার নবীর কানে কোনোদিন আওয়াজ দিবা না, আমার নবী বাজান। আমার নবী 2টা জায়গায় অনেক দুর্বল ছিলেন। 1 নম্বরে নবীরে যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন, নবী ভয়ে কাঁপতে থাকতেন। 2 নম্বরে যদি কেউ বলতেন, হুজুর আমি এতিম। বাজান, গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি, গোলওয়ারা স্টেশনে, বাস স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াতে জিজ্ঞেস করেন, ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে। মাত্র 8-9 বছরের একটা বাচ্চা দৌড়াই স্টেজে আসছে। চেয়ারম্যান সাহেব আমার ডাইন পাশে দাঁড়ায় বলে, আমার আব্বু নাই। আমি যখন বলছি বাবারে বুকে নিয়ে মাপ চাও, ওই ছেলেটার তো বাপ নাই, ও কারে ধরবো? ও দৌড়ে আইছে আমার জন্য 100 টাকা নিয়ে। আমার আব্বু নাই, আমার মা আছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আমি যখন সৎ বাবার কাছে যাই, আমার বাবা আমার মারে। হে আমার টাঙ্গাইল জেলার বাইরে, ঘাটাইল থানার বাইরে রে, এই দুনিয়ায় যার বাবা নাই, ওর দুঃখ বোঝার মতো কেউ নাই গো দাদা ভাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আল্লাহ বিবাহ করাইছে, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই গো বাবা। কিন্তু বাজান রে, জীবনে কোনোদিন তাদের কাছে হাত পাতি নাই। আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি। আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা। দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য প্রতিদিন কান দিয়ার বলি, মালিক রে, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আমি আমার মাকে জীবনে 1 খেলি পানও কিনে খাওয়াইতে পারি নাই।
আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনে দিতে পারি নাই। মায়ের যে কত কষ্ট এটা আমি সারা বাজার যাদের মা মারা গেছে তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। যুবক ভাইরা, আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম, বলতে দেরি হইতেন, আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না। এই যে মাদ্রাসা যেটা কর্তৃক আয়োজিত মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, মাও নাই বাবাও নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, বিশ্ব নবীর ভালোবাসায় আবৃত হয়ে জান্নাতে থাকবে। এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবেন। নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোর নাম কি? আমার নাম সাদ। কি নাম? জোরে কর, আরো জোরে। তোর বাপ আছে? না। মা আছে? না। কার বাসায় থাকোস? আমি থাকি আমার চাচার বাসায়। তুই কি করস? কি করব? আমরা মসজিদে নববীতে যে হাদি আসে তাই খাই, আর রাত্রে চাচার বাসায় ঘুমাই। তোর চাচা কালেমা পড়ছে? হ্যাঁ। চাচা মসজিদে আসে? হ্যাঁ। এই হাজার হাজার মুসল্লির মধ্যে তোর চাচা কই দেখাইস তো? চাচারে লয়ে যে চাচা আহেন, আমার নবী আপনারা ডাকে, বুখারীর হাদিস, আমার বাজানে বানানো কথা না। সাদ ডাকিয়া কয়, চাচা আমার নবী আপনারা ডাকে, ডেকে কয়, এই সাদের উম্মে চাচা, এই উম্মে সাদ, এই সাদের চাচা, তুমি কি সাদের কষ্টটা বুঝো? সাদের চাচা বলে, হুজুর আমি যতটুকু সম্ভব, গরিব মানুষ ততটুকু বুঝি। নবী আমার বললেন, তুমি কি জানো এই সাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতের চাইতেও দামি। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে না, তোকে পাও ধরে ধরছি। নবী আমার সাদরে একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, সাদরে আজ থেকে তুই আমার কলিজার টুকরা। কেন কইলেন এই কথা? বললেন যে এই সাদকে যে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে, কারণ এই সাদের মধ্যে যে কত কষ্ট আমি নবী না। কারণ এই সাদ বাল্যকালে মা হারাইছে, বাবা হারাইছে। আমি নবী জানি সাদের মধ্যে মা বাবার কত আগুন দাউ দাউ করে জ্বলে। আপনাদের সমাজে এতিম আছে না নাই? আছে না? যদি এতিমখানা থেকে থাকে, ওই এতিমখানা মাদ্রাসায় যাবেন, একটা ছেলে ডাক দিয়ে আমার নবীর মতো সাদরে যেমনি বুকিনে নবী কাঁদতেন মাঝে মাঝে, আমার নবী এতিমদের না মাথাটারে নাকের কাছে নিয়ে এইভাবে ঘেরান টান দিতেন। কেন? এতিমদের গায়ের থেকে নবী বলতেন জান্নাতের খুশবু আসে। তাহলে এতিমখানায় কিছু করার দরকার আছে না নাই? জরিমানা আছে না নাই? আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, রাত 11:30টার সময়, 11:30টার বেশি বাজে, আমার সাথে একটা ওয়াদা দেবেন, আমি মা হারা সন্তান, আমার বাবা বেঁচে আছে। এই যে গত 10 দিন, এই মাসের 5 তারিখে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির পাশে, আলহামদুলিল্লাহ বলেন, মাদারীপুর শাহজাহান খান সাহেবের এমপি সাহেবের বাড়ির সাথে ওনার এলাকায় যখন মাহফিলে গেছি ভাই, মাহফিল আব্বাও গেছে, কেন আমার আব্বা তো পাশেই, তো আমাদের গোপালগঞ্জ মাদারীপুর তো পাশাপাশি। আমার আব্বা গেছে, যাওয়ার পরে আমার আব্বা শুনছে, আরে ভাই আমার এলাকায় যদি 50 মাইল দূরে হয় আমার আব্বা যায়, তার বলা যাইব। আমার আব্বা গেছে, আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনছে, ওয়াজ শুনে মানুষের কান্দে, আর বৃষ্টির পানি পড়তেছে, ছাতি ফুটে ওয়াজ শুনতেছে, ওই ওয়াজটা দেহের বাইরে লইছে খুব। তো ছাতি ফুটে মানুষ বসে, একটা মানুষও যায় না, আপনাদের মতো যেন বসে আছেন, বৃষ্টি নামতেছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছাতি ধরে মানুষ ওয়াজ শুনতেছে, একজনও যায় না, আমার আব্বাও পিছনে। তো ইন দি মিন টাইমে আমি যখন বলছি আজকের মাহফিল আমার বাবা আছে, আজকের দোয়া কবুল হইব, অনেক মানুষ আমার আব্বার কথা শুনে কান্না শুরু করে দিছে। তো ওয়াজটা শেষ করছে, বৃষ্টির মধ্যে ওয়াজ শেষ করে আব্বারে গাড়িতে উঠাইয়া বাড়ির সামনে নামাই দেওয়ার আগে বললাম, আব্বা সাথী লন। সাথী লই আব্বা যখন রওনা দিছে, আমার আব্বা কি বলে, যুবক বাপ কারে কয় তাই দেখ। আমার আব্বা বলে, তুমি ঢাকায় যাইতেছো, বৃষ্টি নামতেছে, খবরদার আস্তে আস্তে গাড়ি চালাইব, আর ঢাকায় পৌঁছাবার আগ পর্যন্ত আমি কিন্তু ঘুমামু না, ফজর হোক আর রাত 2টা 4টা বাজুক,
আমি তোমার কণ্ঠের আওয়াজ না শুই না যে তুমি বাসায় পৌঁছাইছো, এটা না শুই না কিন্তু আমি বিছানায় পিট দিব না। যুবক ভাইরে, কেন আমি তোমাদেরকে বলছি তুমি আমার এখন বন্ধু হয়ে যাবা। আমার আব্বা জানের ড্রাইভার আছে, আমি আছি, আমার সফর সঙ্গীরা আছে, আস্তে আস্তে চালায় যাব। আমার আব্বা এটাও জানে আল্লাহ নিলে পৌঁছাবে। কিন্তু আমার বাবা কারে কয় রে, বাবাই বলে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সোলো চালায় যাইবা, রাস্তাঘাট পিছল হয়ে গেছে, তোমার আওয়াজ না শোনা পর্যন্ত আমি বাবা ঘুমাবো না। আমি একটু পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাই, দেখি আমার আব্বা অনেকবার আমারে ফোন দিছে। আমি ঢাকায় ঢোকার পরে বাবা আব্বারে ফোন দিয়ে বললাম, আব্বা সবে মাত্র বাসায় পৌঁছাইলাম। আমার আব্বা মায়া ভরা কণ্ঠ নিয়ে বলে, এখন আমি বিছানায় ঘুমাইতে যাব। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বাবা যদি এখনো পর্যন্ত বিছানায় না যায়, আমার সন্তান ঢাকা পৌঁছাইছে কিনা। তোমার বাবা যাদের বেঁচে আছে এখনো পর্যন্ত, তোমার বাবা স্কুল কলেজে গেলে তোমার বাবা তোমাদের অপেক্ষায় থাকে গো দাদা ভাই। হে যুবক আয়, আমি তোর দুটা পাও ধরি, বাবারে কোনোদিন কষ্ট দিস না, মায়েরে কোনোদিন কষ্ট দিস না। ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের একটা হুকুম পালন করার জন্য আজকে এত বছর পরে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইলাম। আমার মা বলতেন, ইলিয়াস জি যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। আল্লাহ আমাকে দিয়ে নির্মাণ করাইছে বাবা। আমি আপনাদের দুটা পাও ধরে বলি, যতদিন বাঁচবেন মাদ্রাসা মসজিদে মা বাবার জন্য কিছু দান করে যাবেন। রাজি আছেন না?